খুনে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক সাহসিক পদক্ষেপ গ্রহণ করেছেন। তার নির্দেশে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করা হয়েছে এবং তাদের জামিন প্রদান করা হচ্ছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক দৃশ্যপটে এক নতুন মোড় এসেছে, যা বর্তমানে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা, যাদের অধিকাংশই সরকারের বিরোধী হিসেবে গ্রেফতার হয়েছিলেন, তারা সকলেই মুক্তি পাচ্ছেন। বিশেষ করে ডক্টর ইউনূসের শাসনামলে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ দায়ের করা হয়েছিল, যা এখন সেনাপ্রধানের নির্দেশে বাতিল করা হচ্ছে। এই সিদ্ধান্ত শুধু আইনগত নয়, বরং দেশের রাজনৈতিক ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক বিশেষ ঘোষণায় বলেছেন, দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে, রাজনৈতিক অস্থিরতা কমাতে এবং জনগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যে সব রাজনৈতিক দলের নেতাকর্মীকে আইনসম্মত সুযোগ দেওয়া হবে, যাতে তারা যথাযথভাবে তাদের অবস্থান তুলে ধরতে পারে। তিনি আরো বলেন, আমরা চাই না দেশ ও জাতির উন্নয়নকে রাজনৈতিক শত্রুতা ও সংঘর্ষের মধ্যে ফেলে দেওয়া হোক। সেনাপ্রধানের এই পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে এক নতুন আলোর জন্ম দিয়েছে। এটি শুধু রাজনৈতিক মহলে নয়, সাধারণ জনগণের মধ্যেও নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে মনে করেন সেনাপ্রধানের এই পদক্ষেপ দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি রাজনৈতিক বৈরিতার বাইরে গিয়ে দেশের উন্নয়নের দিকে মনোনিবেশ করতে সহায়তা করবে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চরম অস্থির, যা দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে পালিয়ে যাওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক পরিবেশে ব্যাপক পরিবর্তন ঘটেছে। শেখ হাসিনার কারণে জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু কঠোর সিদ্ধান্ত নেন। তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার এই পদক্ষেপের মাধ্যমে মূলত সরকারকে সহায়তা করতে চাচ্ছেন এবং দেশের রাজনৈতিক অবস্থা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করছেন। এ কারণে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন প্রদান এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এতদিন যে রাজনৈতিক নেতারা গ্রেফতার হওয়ার পর কারাগারে ছিলেন, তারা এখন জামিনে মুক্তি পাচ্ছেন। ফলে বাংলাদেশে আবারও রাজনৈতিক দিক থেকে উন্মুক্ত আলোচনা শুরু হয়েছে। বিএনপি, জামাত ইসলামী সহ অন্যান্য বিরোধী দল এই পদক্ষেপের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সিদ্ধান্তটি আওয়ামী লীগের জন্য একরকম বিনামূল্যে জামিন পাওয়ার সুযোগ, যা রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া অন্য কিছু হতে পারে না। সরকারের মূল উদ্দেশ্যই হল ক্ষমতায় আসীন থাকা। অপরদিকে জামাত ইসলামী দলের নেতা শফিকুর রহমান বলেন, এটি দেশের জনগণের প্রতি সেনাপ্রধানের সহানুভূতির পরিচয়। তবে তিনি আরও ন্যায়সঙ্গত এবং স্বাধীনভাবে আইন পরিচালনা করার পরামর্শ দিয়েছেন। মানবাধিকার সংগঠনগুলি বলছে, এই পদক্ষেপ বাংলাদেশের আইনি ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হতে পারে, যেখানে সরকার শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি নয়, বরং সকল নাগরিকের প্রতি তাদের অধিকারের প্রতি শ্রদ্ধা রাখছে। আইনজীবী সেলিনা হোসেন বলেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, যা রাজনৈতিক সহিষ্ণুতা এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ছিল। যদিও এটি রাজনৈতিক মতাদর্শের বাইরে, তবে এটি দেশের দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য সঠিক। বিশেষজ্ঞরা বলছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদক্ষেপ এক ধরনের কৌশল হতে পারে, যাতে দেশের রাজনৈতিক সুস্থতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংকট চলছে এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একদিকে আইনি পদক্ষেপ, অপরদিকে রাজনৈতিক সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করেন, এর পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও আলোচনা শুরু হতে পারে, যা দেশে দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সহায়তা করবে। দেশের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সিদ্ধান্তটি রাজনৈতিক অস্থিরতার মধ্যে একটি শক্তিশালী সিগন্যাল হতে পারে। তার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দেওয়া হয়েছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নির্বাচনকে একটি নতুন আলোতে নিয়ে আসতে পারে। তবে এটি একটি প্রক্রিয়া, যা বিভিন্ন দিক থেকে মূল্যায়ন এবং বিশ্লেষণ করা জরুরি।